বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শাখা কমিটি স্থগিত ঘোষণা, চাঁদাবাজির ঘটনায় আটক 4 সমন্বয়ক 7 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি 10 বছরের বেশি না থাকার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, চলতি মাসেই সংলাপ শেষ করতে চায় কমিশন। যুগের সাথে পরিবর্তনে প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল। দেশে পুরনো সিস্টেম আর চলবে না, মন্তব্য নাহিদের। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলা প্রতিনিধি দল। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত। সংবাদ সম্মেলনে রিফাত বলেন, এখনও রাজনৈতিক দলের শেল্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেকেই, যার ফলে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটির নেতারা। রিফাত দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেনি কেউ। এ সময় ব্যানার ব্যবহার করে যারা যেই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার 7 দিন করে রিমান্ডে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এ আদেশ দেন। এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, এই সিদ্ধান্তে ঐক্যমত্য হয়েছে সব রাজনৈতিক দল। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে এই তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর ইলিয়াস। তিনি বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর উল্লেখ করব। তিনি জানান, সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে। আর ইলিয়াস জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী 3 দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐক্যমত্য কমিশনের। বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, রাষ্ট্রকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি। পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই জন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। তবে জনগণের মধ্যে দাবিও উঠতে থাকবে। সবকিছুর মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে, সেটি 71 সালে প্রমাণিত হয়েছে, এমনকি 24-এও তা প্রমাণিত হয়েছে, যোগ করেন বিএনপি মহাসচিব। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি ফেয়ামকে বলছিলাম, এর পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা যে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার দুপুরে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা হয়েছে, আরেকজনকে প্রতিষ্ঠিত করতে নয়। বাংলাদেশ হবে জনগণের, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতেই 24-এ রক্ত দিয়েছে আন্দোলনকারীরা।
শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রে আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান বলেন, আরোপিত শুল্কের হার কমানোর লক্ষ্য এ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ কেনার কথাও বলেন বাণিজ্য সচিব। কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার কমবে বলেও আশাবাদী মাহবুবুর রহমান। সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা বাস স্ট্যান্ডে ওভারব্রিজের নিচে মহেলা বেগম নামে এক নারী গাড়ি চাপায় নিহত হয়েছেন। নিহত নারীর বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। সবার হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, সকালে জয়পুরা বাস স্ট্যান্ডে ওভারব্রিজের নিচে বোতল টোকাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হয় মহেলা বেগম। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। মাস্টার স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের মির্জাপুরের মেধাবী ছাত্র তানভীর আহমেদের কবর জিয়ারত ও পরিবারের প্রতি শোক জানিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তানভীর আহমেদের কবর জিয়ারত এবং তার শোকাহত পরিবারের খোঁজ খবর নিতে মির্জাপুরে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ অন্যান্যরা। জামালপুরের দেওয়ানগঞ্জে সন্তানদের ভরণ পোষণ দাবি ও স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্ত্রী সুইটি বেগম। দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর কাচারি পাড়ায় অভিযুক্ত স্বামী আরিফের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে সুইটি বেগম বলেন, পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে 2018 সালে তালাক দিয়ে সন্তান সহ তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। গত কয়েক মাস থেকে আরিফ সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং আমাকে নিয়ে পুনরায় সংসার করার কথা বলেন। তার এমন আশ্বাসের পর আমি 20 জুলাই আরিফের বাড়িতে আসি। তার বাড়িতে আসার পর প্রতারক আরিফ তার মা আসমা বেগম, চাচা মহিবুল হক যুবরাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এমএ বাড়ি শিক্ষা পরিবারের আয়োজনে
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 510 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাওনা বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সভাপতিত্ব করেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। আয়েশা সিদ্দিকা বরিশালের হিজলায় মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। হিজলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হিজলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই শিরোনামে বরিশালের কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টালে তার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, বরং এটি একটি কুচক্রী মহলের পরিকল্পিত ষড়যন্ত্র। পাবনায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপসাংবাদিকতার অভিযোগ এনে এস আদনান উদ্দিন এবং তার স্থানীয় পত্রিকা দৈনিক পাবনার চেতনা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণ ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার মুখপাত্র সিরাজুল মুনিরের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করে বলা হয়, SM আদনান উদ্দিন নিজেকে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ভয়ভীতি সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অপচেষ্টা করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একজন চাঁদাবাজ, সন্ত্রাস, হলুদ সাংবাদিক, সাইবার নিরাপত্তা আইনের মামলা করেছি এবং এই মামলার ভিত্তিতে এবং অনেকেই তার বিরুদ্ধে মামলা করেছে, অভিযোগ করেছে এবং তাকে যেন যত দ্রুত পারে গ্রেফতার করা হয় এই দাবিতেই আমরা আজকে এসেছিলাম। তাকে যদি প্রশাসন গ্রেফতার না করে, প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদেরকেও এইবার কোনো ছাড় দেওয়া হবে না। LCADর উদ্যোগে ঢাকায় দিনব্যাপী ডিজিটাল ইনোভেশন সামিট অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা প্রচারের বিপরীতে ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব শীর্ষকে সামিটে দেশ বিদেশের কয়েকশো ব্যবসায়ী, প্রধান নির্বাহী, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কান্ট্রি হেড অব পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন শিল্প উদ্যোক্তা এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দৈনিক বাংলায় একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। সভার উদ্বোধন করেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম। প্রধান আলোচক ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব বাবু অশোক ধর সহ আরও অনেকেই। এবার জানাবো বাণিজ্য সংবাদ। NRB ব্যাংকের প্রিন্সিপাল শাখার ঠিকানা পরিবর্তন হয়েছে। নতুন ঠিকানায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ। এতে উপস্থিত ছিলেন NRB ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান AKM মিজানুর রহমান, FCA ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ সেলিম, স্বতন্ত্র পরিচালক বৃন্দ ফেরদৌস আরা বেগম এবং SK মতিউর রহমান সহ আরও অনেকেই। প্রাইম ব্যাংকের 115 কর্মকর্তাকে ব্যাংক ইন্স্যুরেন্সের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর মহাখালীতে 3 দিনের এই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুব। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি SM ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের DMD ও CFO প্রবীর চন্দ্র দাস। টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ উন্নয়ন সভা হয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঘাটাইল জোনাল অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণ ও উন্নয়ন সভা হয়। ঘাটাইল জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর মোহাম্মদ শিবলুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও CEO মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম হাসান জামাল। মানিকগঞ্জের শিবালয়ের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খানম বরিতা, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএ জিন্না কবির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সভাপতি রহমান আলী লাবলু সহ অনেকেই। খেলায় ফিউচার ফুটবল একাডেমির সাটুরিয়ার কাছে এনায়েত ফুটবল একাডেমির ছিটকা পরাজিত হয়। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শাখা কমিটির স্থগিত ঘোষণা, চাঁদাবাজির ঘটনায় আটক 4 সমন্বয়ক 7 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 10 বছরের বেশি না থাকার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, চলতি মাসের সংলাপ শেষ করতে চায় কমিশন। যোগের সাথে পরিবর্তনের প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল, দেশে পুরনো সিস্টেম আর চলবে না, মন্তব্য নাহিদের। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানেন বাণিজ্য সচিব। আজ যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলা প্রতিনিধি দল। এশিয়ান সকালের সংবাদে পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।